স্বাগত সবাইকে আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব ইউজেস অফ মকআপ বা মকআপের ব্যবহার। তার আগে আমরা একটু জেনে নেব যে মকআপ কাকে বলা হয়। তো চলুন জানি। আসলে আমরা গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাদের যে প্রজেক্টগুলো করা হয়, যেমন ধরুন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, ফ্লায়ার, তারপর হচ্ছে পোস্টার, এই যে ডিজাইনগুলো আমরা করি, এই ডিজাইনগুলো আমরা সরাসরি ক্লায়েন্টকে পাঠানোর আগে তাদেরকে যদি আমরা একটু সুন্দর করে ট্রেতে সাজিয়ে, যেমন আমরা আমাদের মেহমানকে খাবার দিই, পরিবেশন করি, সো ঠিক সেভাবে আমাদের ডিজাইনগুলোকে আমরা ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে যদি আমাদের ক্লায়েন্টের সামনে তুলে ধরতে পারি, তাহলে এই ডিজাইন তার পছন্দ হওয়ার চান্সেস দেখা যায় যে 20% থেকে 80%-এ চলে যায়। বুঝতে পেরেছেন? আর এই যে প্রক্রিয়া, অর্থাৎ বিজনেস কার্ড বলি বা লোগো বলি বা অন্য যে কোনো প্রোডাক্টই বলি, এটাকে আমাদের ক্লায়েন্টের কাছে তুলে ধরার যে প্রক্রিয়া ডিজাইনের মাধ্যমে বা পরিবেশনের মাধ্যমে, সেটাকেই বলা হয় মকআপ। আর এজন্য আমরা গুগলে সার্চ করব মকআপ লিখে, প্রথমে একটু দেখি যে মকআপ আসলে কি, তাই না? এমওসি পি, ওকে। ওকে, মকআপ লিখে সার্চ দেওয়ার পরে আমরা একটু ইমেজেসে ক্লিক করব। তো ইমেজ থেকে, এখান থেকে আমরা বেশ কিছু বিলবোর্ড প্রথমে দেওয়া আছে, তারপর ফোন, তারপর একটা লোগো, তারপর হচ্ছে কাপ, তারপর হচ্ছে টি শার্ট, অনেক কিছু আছে। তার মধ্যে থেকে আমরা যদি এই বিলবোর্ডটাকে ওপেন করি, দেখেন এটা একটা ডেমো, বিলবোর্ডের একটা ডেমো। এটা বাস্তবিক কোনো ছবি না যে বিলবোর্ড থেকে এটা, এই বিলবোর্ডটা কোথাও লাগানো আছে এবং ওই ছবিটা তুলে এখানে রাখা হয়েছে, এরকম কিছু না। এটা লাগানো হয়েছে হয়তো এরকম একটা জায়গা থেকে, এই এই জায়গাটার ছবিটা তোলা হয়েছে এবং এই যে মাঝখানের যে অংশটা, এখানে একটা ডিজাইনার তার একটা ডিজাইন বসিয়ে দিয়েছে। এখন বাস্তবে আসলে কেমন দেখা যাবে সেটাই ফুটিয়ে তোলার জন্য এই ডিজাইনটা এখানে বসানো হয়েছে। ওকে, আমরা এটা ক্লোজ করলাম। আমরা যদি নিচের দিকে যাই, এটা দেখেন, এটা ওপেন করলাম, এটা হচ্ছে একটা লোগো, তাই না? দেখেন এখানে লেখা লেখা আছে ফ্রি লোগো মকআপ। আর নিচে দেয়া আছে দেখেন একটা পেজ, তার নিচে কিছু অবজেক্ট আছে, এপাশে একটা অবজেক্ট, তার নিচে আরেকটা অবজেক্ট। তার মানে হচ্ছে লোগোটা হচ্ছে এটা, এবং এটাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য এই যে আয়োজন বা সাজানো, এটা করা হয়েছে। বুঝতে পেরেছেন? জি। এখন আমরা আরেকটা লোগো দেখি। ধরেন একটু নিচের দিকে যাই, এই যে এই লোগোটাকে আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা পৃষ্ঠা, তাই না? এটা একটু আমরা যদি জুম করি এদিকে, দেখেন এটা একটা পেজ, এটা একটা কাগজ, দেখে বোঝা যাচ্ছে না? কাগজের স্ট্রাকচার এটা হয়তো বা কোনো কালো রাস্তার মধ্যে ফেলে তারপর এই কাগজটার উপর এভাবে একটা মকআপ বা লোগো এখানে ডিজাইন করা হয়েছে, যার ফলে এরকম দেখা যাচ্ছে। এটা একদম রিয়েলিস্টিক লাগছে, তাই না? এখন আপনি যদি ডিজাইন করেন, ডিজাইন করে জেপিজিতে সেভ করেন, সেটা কি এরকম রিয়েলিস্টিক লাগবে বা বাস্তবিক লোগো লাগবে? লাগবে না। তো এজন্য আমাদের এই মকআপের প্রয়োজনীয়তা আছে। তো আমরা আরেকটা মকআপ দেখব, বাস্তবিক আরেকটা উদাহরণ। একটু নিচের দিকে যাই, দেখেন এই যে এই মকআপটি রয়েছে, এটি দেখে আমরা বুঝতে পারছি যে এটি এমন একটি মকআপ যেটি দিয়ে আমরা অনেক সময় দেখি কোনো শপিং মলের সামনে কিংবা কোনো মার্কেটের উপরে দেয়া থাকে, বা কোনো কোম্পানির নাম মেটাল দিয়ে লেখা থাকে বা স্টিল দিয়ে লেখা লেখা থাকে, তাই না? তো এটা তো আমাদের সরাসরি স্টিল দিয়ে লিখে তারপর ক্লায়েন্টকে দেওয়া পসিবল না। আমরা একটা লোগো ডিজাইন করে দেবো, সে চাইলে তার মতো করে ডিজাইন করে নিবে। সো আমরা তারপরও, সে যদি ধরেন তার শপিং মলের জন্য ডিজাইন করতে চায়, তখন আমরা কি করব, এরকম একটা মকআপের মধ্যে আমাদের সেই লোগোটাকে সেট করে তারপর তার কাছে দেখাবো যে হ্যাঁ, এই যেটা আপনার লোগো, এটা আপনি যখন ফাইনালি আপনি আপনার ইয়াতে প্রিন্ট করবেন, ব্যানারে বা আপনার যে গেটে দিবেন, সেখানে এরকম দেখা যাবে। তো এই যে ওয়েটা আছে, অর্থাৎ এটা কেউ সত্যিকার অর্থে বানিয়ে তারপর ছবি তুলে দিয়েছে এরকম না। এটা হচ্ছে একটা সফট ফাইল বা পিএসডি ফাইল, সেখানে যে কোনো লোগো আপনি বসালে এরকম রূপ ধারণ করবে, আর এটাকেই বলা হয় মকআপ। সেম ওয়েতে দেখেন এটা একটা মকআপ, এটা একটা মকআপ, এরকম অসংখ্য মকআপ আছে। এটা একটা মকআপ। তারপর হচ্ছে এরকম আরও অসংখ্য লোগো মকআপ আছে, এটা একটা মকআপ। এখন আমরা একটু দেখি বিজনেস কার্ড মকআপ লিখে দেখি। তো বিজনেস কার্ড মকআপ লিখে আমরা এন্টার করলাম। এখন দেখেন এই যে বিজনেস কার্ডগুলো আমরা ডিজাইন করলাম গত ক্লাসগুলোতে,
ডিজাইন করার পরে আসলে প্রিন্ট করলে কেমন দেখা যাবে এটা দেখার প্রয়োজন আছে না? সো আমরা তো নিজে প্রিন্ট করব না, আমরা প্রিন্ট করার পরে কেমন দেখা যাবে সেটা দেখার জন্য বা আমাদের ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করার জন্য তাদেরকে বিভিন্ন ওয়েতে, যেমন এই যে এই ডিজাইনটার উপর যদি আমরা ক্লিক করি, দেখেন এটা দেখা যাচ্ছে একটা টেবিলের উপর বিজনেস কার্ড রাখা আছে, আছে না? তো এটা কিন্তু সত্যিকার অর্থে সে প্রিন্ট করে তার উপর রেখে তারপর ছবি তুলে পাঠিয়েছে এরকম না, এটা হচ্ছে একটা মকআপ। সে জাস্ট এই ছবিটা অর্থাৎ ফ্রন্ট সাইডটা বসিয়েছে ফ্রন্টে, ব্যাক সাইডটা ব্যাকে বসিয়েছে, তারপর রেন্ডার দিয়েছে, এরকম একটা ভিউ চলে এসছে। ঠিক সেমভাবে এটা একটা মকআপ, দেখেন অনেকগুলা কার্ড রাখলে কেমন দেখা যাবে সেটা এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এটা একটা মকআপ, অর্থাৎ বিজনেস কার্ডের মকআপ। তো এটা এটা একটা হচ্ছে লাক্সারি মকআপ ডিজাইন, লাক্সারি মকআপ প্লাস হচ্ছে লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। তো এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন টাইপের মকআপ আছে, এটা একটা মকআপ। সো এ ধরনের প্রেজেন্টেশন করে আমরা যদি আমাদের ক্লায়েন্টের জন্য ডিজাইনটা দিয়ে দেই, তাহলে সরাসরি ডিজাইনটা দেখে পছন্দ করার চেয়ে এভাবে পছন্দ করার চান্স বেশি, এবং এটাই রাইট ওয়ে যে কিভাবে আমরা আমাদের প্রজেক্টগুলোতে আমাদের ডিজাইন আমরা শো করব। ওকে, এটাকে আমরা ক্লোজ করে দিই, আমরা একটু টি শার্ট ডিজাইনের দিকে চলি, টি শার্ট মকআপ দেখি একটু। আমরা এখানে টাইপ করব টি শার্ট, TSHIRT। ওকে, আমরা এন্টার করার পর দেখেন টি শার্ট মকআপ এখানে দেয়া আছে, বিভিন্ন টি শার্ট মকআপ। একটা পার্সন পরার পরে, ডিজাইনটা পরার পরে তার মানে কারো গায়ে কেমন দেখা যাবে সেটা হচ্ছে ওয়ে, অর্থাৎ আপনি ডিজাইন করবেন, ডিজাইন করে এরকম একটা মকআপ, আপনি মকআপের উপর আপনার ডিজাইনটা বসাবেন, বসিয়ে তারপর আপনি আপনার বিহ্যান্স বলেন, আপনার ফাইবার বলেন বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনি আপনার ডিজাইনটা প্রেজেন্টেশন করতে পারবেন বা আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন। এখন আপনি শুধু এইটুকু ডিজাইন করে আপনি ক্লায়েন্টকে জেপিজি করে দিলেন, মানে এই যে ইওর ডিজাইন হেয়ার, ধরেন এটা একটা ডিজাইন, তো এটা করে দিলে তার কাছে এত আকর্ষণীয় লাগবে না, তার কাছে বোঝাও যাবে না যে এটা কেমন হলো। সেম ওয়েতে এখানে দেখেন একটা টি শার্ট ঝুলে আছে, এখানে ডিজাইনটা বসায় দিছে, তার মানে হচ্ছে এটা একটা রিয়েলিস্টিক মকআপ, এবং মকআপ ডিজাইন করলে কেমন দেখা যাবে সেটা একটা ওয়ে। এই যে একটা মকআপ, সো এখন বোঝা যাচ্ছে যে এটা প্রিন্ট করার পরে কেমন দেখা যাবে। তো এজন্য আমাদের মকআপ শিখতে হবে, অর্থাৎ মকআপটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখবো এখানে। আর এই যে মকআপের টাইপ বললাম, আমরা দেখলাম লোগো, বিজনেস কার্ড, টি শার্ট, এরকম আমি যেই ডিজাইনগুলোর নাম বলেছি আপনারা যে কোনো ডিজাইনের সাথে মকআপ লাগিয়ে দেবেন, যেমন হচ্ছে যে মগ মকআপ, বুক কভার মকআপ, এই টাইপের। আমরা লিখছি বুক মকআপ লিখছি, দেখেন বুক মকআপ লেখার পরে চলে আসছে আমাদের বুকের বা বইয়ের মকআপ। এটা কিন্তু প্রিন্ট করে তারপরে যে রেডি করে এরকম করে ছবি তুলেছে এরকম না, অর্থাৎ সে ফ্রন্ট আর ব্যাকটা ডিজাইন করেছে, তারপর এই মকআপের মধ্যে লাগিয়েছে, তারপর এরকম দেখা যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন চলেন আমরা মকআপ কোথায় পাবো, এটা কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখি। মকআপ ফ্রিতে পাওয়া যায়, আবার প্রিমিয়ামও পাওয়া যায়। সাধারণত যারা এই যে স্টক সাইটগুলো রয়েছে, মাইক্রো স্টক সাইটগুলো রয়েছে, সেখানে তারা ডিজাইন সেল করার জন্য প্রিমিয়াম কিছু প্রোডাক্ট রাখে। আবার কোনো কোম্পানি যেমন ফ্রিপিক, ভেক্টিজি, এই কোম্পানিগুলো, এছাড়া অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইট আছে, অনেক কোম্পানি আছে যারা ফ্রিতে কিছু মকআপ দেয়, আবার ফ্রিতে আমরা ডাউনলোড করে ব্যবহারও করতে পারি। যেমন ফ্রি ফন্ট আছে অনেকগুলো, ওরকম ফ্রি মকআপও আছে অনেকগুলো। তো আবার আমরা যদি কাউকে দিয়ে তৈরি করে নিতে চাই, আপনাদের মতো আমাদের মতো ডিজাইনাররাই আছে যারা এই মকআপ ডিজাইন করে। সো মকআপ ডিজাইন করে তারা মার্কেট প্লেসে বিক্রি করে অথবা ক্লায়েন্টের জন্য বিক্রি করে। সো মকআপের ডিমান্ড অনেক হাই। ধরেন একটা মকআপ ডিজাইন করে দিলেন, আপনি তার কাছে মিনিমাম $40-50, $100, $200, $500 এরকম চার্জ করতে পারবেন। ওকে, সো এই মকআপ আমরা আপাতত যেহেতু আমাদের ডিজাইন প্রেজেন্টেশন করার জন্য ডাউনলোড করব বা রাখবো, সেজন্য আমরা সার্চ করব ফ্রি মকআপ লিখে। যে কোনো মকআপ যদি আপনি ডাউনলোড করতে চান, ধরেন আমরা লিখছি বিজনেস কার্ড ডিজাইন, যেহেতু আমরা লাস্ট ক্লাসে করেছি, আমরা বিজনেস কার্ড মকআপ লিখব, বিজনেস কার্ড মকআপ। ওকে, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের এখানে চলে আসছে, আমরা এখানে ইমেজ থেকে এখন আমাদের এই সার্চে চলে আসবো। মকআপের এই জায়গায় আমরা এই যে দেখেন চলে আসছে যে বিজনেস কার্ড মকআপ ফ্রি ডাউনলোড, এরকম লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখেন এখানে আসছে 325+ বেস্ট ফ্রি বিজনেস কার্ড মকআপ, অর্থাৎ এখানে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সেটা বোঝা যাচ্ছে। এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম, এটা নিউ একটা ট্যাবে ওপেন হলো। আবার নিচের দিকে আমরা যাই, দেখি আরও কোথাও আছে কিনা এরকম ওয়েবসাইট।
দেখেন এখানে আছে 340 প্লাস মকআপ ফ্রি ডাউনলোড, তারপর ফ্রি বিজনেস মকআপ ডাউনলোড, এরকম অসংখ্য ওয়েবসাইট পাবেন। তো আমরা এখানে চলে যাই একটা ওয়েবসাইটে, এটার মধ্যে দেয়া আছে, এটা আমরা ক্যান্সেল করে দিই, অ্যাড শো করবে, অ্যাডগুলো আমরা ক্লোজ করে দিব। দেখেন এগুলা হচ্ছে বিজনেস কার্ডের মকআপ। তো আমরা এখান থেকে যদি একটা বিজনেস কার্ডের মকআপ ডাউনলোড করি, এদিকে আরও পেজ আছে, অ্যাড শো করলে আমরা কেটে দিব। আর অ্যাড বন্ধ করার জন্য একটা এক্সটেনশন পাওয়া যায়, যেটা অ্যাক্টিভ থাকলে আর অ্যাড শো করবে না। ওকে, এটা একটা মকআপ। সো এটাকে আমরা কন্ট্রোল বাটন চেপে ক্লিক করলাম, আর একটা ট্যাবে ওপেন হলো, মানে আমাদের পছন্দসই একটা মকআপ আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক করলাম, এটাও বেশ ভালো লাগছে। ওকে, এরকম করে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডাউনলোড করে নেবেন। সো দেন আমরা হচ্ছে যে এখান থেকে এখানে আসলাম, এই মকআপটা বেশ ভালো লাগছে। এখানে একটু নিচে এসে দেখেন ডাউনলোড অপশন পাবেন। আবার অনেক সময় অ্যাড দেখা যায়, এখানে লেখা থাকে ফ্রি ডাউনলোড, এখানে আবার পাশে দেওয়া থাকে ক্রস চিহ্ন ছোট করে। সো অ্যাডটার মধ্যে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে না, একটু বুঝে শুনে। এই যে ফ্রি ডাউনলোড আছে, তার মানে এটা ভ্যালিড একটা কি, এখানে ডাউনলোড করলাম, অ্যান্ড দেন এটা ডাউনলোড স্টার্ট হবে, হয়তো অ্যাড শো করতে পারে, একটু অপেক্ষা করব। ওকে, আমাদের খুব সম্ভবত ডাউনলোড হয়ে গেছে কিনা আমরা একটু চেক করি। না, এখনো হয়নি। আমরা আবার এখানে ক্লিক করব ডাউনলোডে। এটা আরেকটা ওয়েবসাইটে চলে এসেছে, আমরা আবার এটা ক্লোজ করে দিয়ে আবার পূর্বের ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে ফ্রি ডাউনলোড, তারপর হচ্ছে ক্লিক হেয়ার, ডাউনলোড অটোমেটিক্যালি না হলে ক্লিক হেয়ারে ক্লিক করব, একটু অপেক্ষা করি। ফ্রি ডাউনলোড, ওকে ডাউনলোড হচ্ছে না, আমরা আরেকটা ওয়েবসাইটে গিয়ে দেখার চেষ্টা করি। এটাতে একটু ট্রাই করি, নিচে এসে ফ্রি ডাউনলোড, একটা শর্ট অ্যাড দেখতে বলছে অ্যাড দেখলে ডাউনলোড করা যাবে, এরকম কিছু একটা। এতে ক্লিক করলাম। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইটে আসি, এটাতে দেখি ডাউনলোড করা যায় কিনা। নিচের দিকে আসলাম, এসে ধরেন যে নিচ থেকে পছন্দ করে একটা ওয়েবসাইট, একটা মকআপ ডাউনলোড করব। এটাতে ক্লিক করলাম, নিচে আসি, ডাউনলোড বিজনেস মকআপ, ডাউনলোডে ক্লিক করলাম। ফ্রিতে যেহেতু ডাউনলোড করছি, একটু খুঁজে খুঁজে নিতে হবে, একটু কষ্টসাধ্য হয়তো বা হবে আমাদের ক্ষেত্রে এটা। একই সাথে আমরা চাইলে হলো আমাদের freepik.com আছে, ওখানেও ডাউনলোড করতে পারি। আমরা ফ্রিপিকে একটু দেখি, freepik.com। আমরা এখানে সার্চ করব বিজনেস কার্ড মকআপ। সার্চ করার পর এখানে পিএসডি ফাইলে ক্লিক করব, পিএসডি ফাইল। সো এখানে যদি আমরা দেখি ক্লিক করে,
পিএইচডি, আর এখান থেকে ফ্রি, লাইসেন্স ফ্রি। নিচের দিকে আসি, ধরেন যে এটা একটা মকআপ, অবশ্যই এটাতে ক্লিক করলাম। এবং এটা মকআপ কিনা সেটা হচ্ছে, এটা একটা মকআপ, এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করার চেষ্টা করি, এখানে মকআপ লেখা আছে, আমরা এপাশে ডাউনলোডে ক্লিক করলাম, অ্যান্ড জিপ ফাইল, পিএইচডি ফাইল। সো আমরা পিএইচডি ফাইলটা ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড। ডাউনলোড শুরু হয়েছে। ওকে, আমাদের মকআপটা ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের ফোল্ডার ওপেন করব, এখান থেকে ক্লিক করে যেতে পারি, অথবা আমরা আমাদের ডেস্কটপ থেকে ডাউনলোডে, অর্থাৎ দিস পিসিতে ওপেন করে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। এখানে দেখেন পিএইচডি ফাইলটা চলে এসছে। পিএইচডি বলতে ফটোশপের ফাইল, তাই না? তো এটাকে আমরা রাইট বাটন প্রেস করে ওপেন করে নিলাম। পিএইচডি ফাইল ওপেন হতে একটু সময় নেয়। তো ওপেন হয়ে যাওয়ার পর আমাদের স্ক্রিনে এটার প্রিভিউটা শো হবে। এখানে দেখেন দেয়া আছে হলো ফ্রি পিক, এটা হচ্ছে ফ্রি পিকের লোগো, এটা একটা লেয়ার। তো এটা আইটা অফ করে দিলে এটা চলে যাচ্ছে। তারপর হচ্ছে কার্ড, তারপর হচ্ছে গ্রুপ অফ কার্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে প্রত্যেকটা পার্ট হচ্ছে আলাদা আলাদা করে ডিজাইন করা। এখানে দেয়া আছে কার্ড এ, এখানে আসার পরে শ্যাডো দেয়া আছে, তারপরে হচ্ছে যে আরও অন্যান্য জিনিসপত্র দেয়া আছে। এরপরে এখানে দেয়া আছে একটা লেয়ার, দেখেন ইয়োর ডিজাইন হেয়ার, তাই না? সো এখানে এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। এখন দেখেন এখানে এই যে একটা পার্ট আছে এটার কর্নারে লেয়ারের পাশে, এটার উপর যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা পারমিশন চাবে, দেন আমরা ওকে করে দেব। অ্যান্ড দেন এখানে একটা উইন্ডো ওপেন হবে, ঠিক এখানে যেরকম হয়েছে ঠিক এরকম এই পাশে একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে লিখে দিচ্ছে ইয়োর ডিজাইন হেয়ার, মানে কার্ড। এই ডিজাইনটাকে আমরা রিমুভ করে দিতে পারবো চাইলে, এটা আমরা ডিলিট করে দিলাম, অথবা এই চোখটাকে আমরা অফ করে দিই, এটা বেস্ট অপশন। এখন আপনার যদি কোনো কার্ড ডিজাইন করা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ফাইলে যাবেন, প্লেস ইমবেডেড, প্লেস ইমবেডেড থেকে ধরেন আমাদের এই কার্ডটা ডিজাইন করা আছে, তো আমরা এটাকে ক্লিক করব, ফ্রন্ট সাইড, এটাকে প্লেস করলাম। প্লেস করার পরে আমাদের কার্ডটা এখানে আসবে। এরপর আমরা কার্ডটা আমরা এটার সাথে ফিক্সড করে নেব, ঠিকঠাক করে নেব। আমরা এভাবেই রাখছি, অথবা এটার সাথে মিলিয়ে দিই, মিলিয়ে দিলে বেশি সুবিধা হবে। ওকে, ধরেন কার্ডটা আমাদের এভাবে আছে, একটু খারাপ দেখা যাচ্ছে তাই না? আমরা একটু জুম আউট করে দিই, উপরের দিকে ফাঁকাটা রাখি। হ্যাঁ, উপরে যেহেতু সাদা আছে এই জন্য উপরে আমরা সাদাটা রাখি। এখন ঠিকঠাক দেখা যাচ্ছে তাই না? তো এখন আমরা এটাকে সেভ করব, ফাইল থেকে জাস্ট সেভে ক্লিক করব বা কন্ট্রোল এস করব। সেভ করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে ক্লোজ করে দিয়ে আগের ট্যাবে চলে আসবো। দেখেন আমাদের ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে প্রেজেন্টেশন, অর্থাৎ আমরা আমাদের মকআপটা এভাবে আমাদের ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারি। তারপর হচ্ছে এখানে কার্ড এ দেওয়া আছে, গ্রুপ অফ কার্ড, এটা হচ্ছে এখানে পিছনেরটা। এটাকে যদি আমরা এক্সপান্ড করি, এটা এখানে এসে তারপর দেওয়া আছে হচ্ছে গ্রুপ অফ কার্ডের জায়গায় এখানে যে কার্ড এ দেওয়া আছে এটার উপর ডাবল ক্লিক করব, এই কার্ডটা এখানে চলে আসছে। তো এটাকে আবার আমরা আই বাটনটা অফ করে দিয়ে সেম ওয়েতে ফাইল, প্লেস এমবেডেড, অ্যান্ড দেন এইটা, অথবা আমরা যদি এই ব্যাক পার্টটা ওখানে বসাইতে চাই, জাস্ট ব্যাক পার্টটা বসাইলাম এবং এটাকে এভাবে করে ফিক্স করে দিলাম। অ্যান্ড দেন আমরা কন্ট্রোল এস দিলাম সেভের পরিবর্তে, অর্থাৎ এখান থেকে যাওয়ার পরিবর্তে কন্ট্রোল এস দিয়ে কেটে দিলাম। এখন দেখেন কার্ডটা কেমন দেখা যাচ্ছে, ঠিকঠাক লাগছে না? ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন এটাকে আর পিএইচডি করে সেভ করতে হবে না, এটাকে আমরা সেভ করব জাস্ট এখান থেকে সেভ অ্যাজ দিয়ে জেপিজি আকারে সেভ করব। অ্যান্ড দেন এটার নাম দিব, ধরেন যদি আপনি একটা কোম্পানির লোগো করেন সেই কোম্পানির নাম দিবেন। এখানে আমরা যেহেতু একটা লোগো আইডি করেছি অর্থাৎ জন রায়ান নাম দিয়েছি, আমরা এটা দিই। কারণ আপনি আপনার মতো করে নাম দিবেন যেটা চান। না, শো করবে না, আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, আপনি টাইটেল আলাদা করে দেবেন, আমি এটা দিলাম জাস্ট। ওকে,
তো আমি ডাউনলোড ফোল্ডারে ডেস্কটপে করি, ডেস্কটপে আমি সেভ করে দিলাম। অ্যান্ড দেন এখানে আমরা জানি যে ম্যাক্সিমাইজ করে দিব, দেন ওকে প্রেস করলাম। এখন এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন আমরা যদি ডেস্কটপে আসি, আমাদের ফাইল হচ্ছে এটা, তাই না? এটাকে যদি ডাবল ক্লিক করি, এটা ওপেন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এখন আপনি আমাকে বলেন, আমরা যে ডিজাইনটা ওভাবে রেখেছিলাম, তো ওভাবে হচ্ছে আমাদের ক্লায়েন্টরা বেশি পছন্দ করবে নাকি এভাবে দেখে বেশি পছন্দ করবে? সো স্মার্ট লাগছে না? সো এখন দেখেন, আমরা এতক্ষণ যে শুধু এই পার্টটুকু রাখছিলাম জেপিজি করে, কেমন দেখা গেছিল, এখন দেখে মনে হচ্ছে এটা প্রিন্ট করে একটা জায়গার মধ্যে রেখে সুন্দর করে প্রেজেন্টেশন করে তারপর সাজানো হয়েছে। এখন এই ফাইলটা আপনি হচ্ছে বিহান্সে আপলোড করবেন, বোঝা গেছে? বুঝতে পেরেছেন? তার মানে আপনি মেন ফাইলটাও আপলোড করবেন, এটাও আপলোড করতে পারেন, অথবা শুধু এই ফাইলটা আপলোড করে আপনি হচ্ছে উপরে টাইটেল দিবেন, নিচে তারপর থ্যাংক ইউ দিবেন, যা যা লেখা দরকার সেটা দিবেন, কপি ডিজাইন হলে কপি লিখে দিবেন। সো এভাবে আমরা আমাদের এই মকআপগুলো ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তো আপনাদের হোম টাস্ক হচ্ছে, আমরা একটু আগে পড়েছি যে লোগো মকআপ, ব্রোশিওর মকআপ, তারপর হচ্ছে বুক কভার মকআপ, এরকম আপনারা অন্যান্য যে মকআপগুলো রয়েছে এগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনাদের সংরক্ষণে রেখে দিবেন এবং আপনারা ট্রাই করবেন যে এই ধরনের মকআপ অ্যাপ্লাই করলে কেমন দেখা যায়। ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনি যদি ক্রোমে যাওয়ার পর প্রথমে হচ্ছে বিজনেস কার্ড মকআপ দিয়ে সার্চ করলে, জি করার পর ইমেজে দিবেন, ইমেজে জি যাওয়ার পর আর কোথায় সার্চ করলে যে ফ্রি মকআপ? আচ্ছা, আমি ইমেজে গিয়েছি হচ্ছে শুধুমাত্র সার্চ দেওয়ার জন্য, আপনাদেরকে মকআপ দেখানোর জন্য। আর শুধু সার্চ, আপনি যখন শুধু সার্চ দিবেন, ধরেন হচ্ছে লোগো মকআপ, MOCKUP, ফ্রি ডাউনলোড, এটা লিখে যখন সার্চ করবেন তখন আপনার এই যে সার্চ বক্স বা অল সার্চ এটা থাকবে এরকম। আমরা এটা যদি গুগল ক্রোম ব্রাউজারে করি, তো আমরা ক্রোম ব্রাউজারে যদি করি, এখানে এসে ধরেন যে আমরা একটা নিউ ইউজার নিলাম, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। ওকে, আমরা এটা নিলাম। এখন এখানে এসে যদি আমরা সার্চ করি, ধরেন লোগো মকআপ ফ্রি ডাউনলোড, এন্টার করলাম, এরকম আসবে সমস্ত কিছু বা অল, এটা বাংলায় আছে, ইংরেজিতে করে নিলে এভরিথিং দেখাবে। তারপর হচ্ছে ফটো, আপনি যদি ছবি দেখতে চান বা ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। সো এটা আমরা জানি যে ছবির ক্ষেত্রে এটা, ভিডিওর ক্ষেত্রে এটা, এটা হচ্ছে ফিল্টার, সার্চের ফিল্টার। ওকে, আর এখান থেকে সমস্ত কিছু থাকলে আপনি এই যে এখানে অনেকগুলা পাবেন, ফ্রন্ট ফ্যামিলি দেখেন এখানে দেওয়া আছে 1038 প্লাস ফ্রি মকআপ, এখানে ক্লিক করবেন, এখানে আসবেন, বিভিন্ন ওয়েবসাইট পাবেন, জাস্ট এখানে এসে ক্লিক করে ডাউনলোড করবেন। এই অ্যাডগুলা থাকলে ক্লোজ করে দিবেন। ধরেন এটা একটা লোগো মকআপ, এটা একটা লোগো মকআপ, তারপর এটা হচ্ছে টুপির জন্য, অর্থাৎ হেড বা হ্যাট যেটা বলি সেটার মকআপ, তারপরে এটা একটা লোগো মকআপ, এটা একটা লোগো মকআপ, এটা একটা গ্লাসের লোগো মকআপ, তাই না? এটা হচ্ছে ডক্টরের চেম্বার বা বিভিন্ন কিছুতে লোগো যেমন দেখা যাবে সেটার একটা মকআপ। তারপর এটা একটা লোগো মকআপ, এটাতে ক্লিক করলাম, অ্যাডটা ক্লোজ করে দিই, এই পেজটা ওপেন হলো। এখান থেকে এসে তারপর হচ্ছে নিচের দিকে এডিট অনলাইন আছে, ডাউনলোডের অপশন কোথায় আছে, ডাউনলোড, এখানে ক্লিক করি। আচ্ছা, এই যে আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি, দুইবার হয়েছে, দুইবার ক্লিক করছি, এটা ক্লিক কেটে দিলাম। তো আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন এই ফাইলটা হচ্ছে জিপ ফাইল আকারে, আমরা এই ফোল্ডার, ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। এখন জিপ ফাইল আকারে যদি ডাউনলোড হয় আমরা কি করব, এটার উপর দেখেন লক বাটন, লক দেয়া আছে, তাই না? এটার উপর রাইট বাটন প্রেস করব, করে আমরা এই যে এক্সট্র্যাক্ট অল এটা আছে, এটাতে ক্লিক করতে পারি, অথবা উইনরার সফটওয়্যার ব্যবহার করা হয় এই জিপ ফাইলগুলোকে বা রার ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করতে বা বের করে আনতে। সো আমাদের উইনরার যেহেতু দেওয়া আছে, এখান থেকে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করব, তাহলে একটা ফোল্ডারে এটা ওপেন হবে। দেন আমরা ওকেতে প্রেস করলাম, দেখেন একটা নতুন ফোল্ডার হয়ে গেছে, এটা ওপেন করলাম। এখানে একটু রাইট বাটন প্রেস করে যদি একটু ভিউ করে নিই বড় করে, দেখেন এটা জেপিজিটা আর এটা হচ্ছে পিএসডি ফাইল। সো এটাকে ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে
দেখেন আমাদের ফাইলটা একটু সময় নিচ্ছে, এখানে ওপেন হয়ে গেছে, তাই না? তো এখন এই যে লেয়ার আছে এখানে দেখেন দেয়া আছে ইওর লোগো হেয়ার, আর এটা হচ্ছে আইকন হেয়ার। এই লোগোর এই যে স্মার্ট অবজেক্টের কর্নার এখানে ডাবল ক্লিক করলে লোগো বসানোর জন্য এখানে একটা ঘর চলে আসবে। সো আমরা যদি এটা চোখটা আইটা অফ করে দিলাম, এখানে যদি আমরা অন্য একটা লোগো বসাই তাহলে প্লেস ইমবেডেড করব। আমাদের কোনো লোগো ডিজাইন করা নাই খুব সম্ভবত। তারপর আমরা হচ্ছে একটু দেখানোর উদ্দেশ্যে আমরা একটু লোগোটা দেখাই। ওকে, আমরা এখন এখানে একটা লোগো বসাবো। তো আমরা ফাইল গিয়ে প্লেস ইমবেডেড করব এবং আমাদের লোগোটা আছে ডেস্কটপে, এখান থেকে আমরা এই লোগোটাকে সিলেক্ট করলাম, দেন প্লেস করলাম। প্লেস করার পরে দেখেন আমাদের লোগোটাকে আমরা এটার সাথে সাইজ করে নিব, এক্সাক্ট করে নিব। আমরা একটু ছোট করে দিই, একটু ছোট করে দিলাম, মাঝখানে বসাই দিলাম, দেন ওকেতে প্রেস করলাম। এখন আমরা কি করব, কন্ট্রোল এস চাপবো অথবা ফাইল থেকে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা জাস্ট এই উইন্ডোটাকে ক্লোজ করে দিলাম এবং দেখেন এই উইন্ডোতে চলে আসার পর আমাদের এই লোগোটা এখানে দেখা যাচ্ছে না? তার মানে এখন এইভাবে যদি আপনি আপনার ক্লায়েন্টকে লোগোটা দেখান তাহলে সে অবশ্যই পছন্দ করবে। তারপর এখানে হচ্ছে আইকন, আইকন হচ্ছে আমাদের লোগোর আইকন হচ্ছে এটা। আমরা যদি এখানে আইকনটা বসাই দিই, জাস্ট এখানে দেখেন দেয়া আছে আইকন হেয়ার, ইওর আইকন হেয়ার। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আইকনের জন্য বক্সটা ওপেন হবে, এটাকে অফ করে দিলাম। আমরা এখান থেকে আবার ফাইলে গেলাম, প্লেস ইমবেডেড। আমরা আইকনটাকে ডিজাইন, লোগো ডিজাইনের সময় আইকনটাকে আলাদা করে ডিজাইন করব। এখান থেকে আমরা যদি এক জায়গায় করে ফেলেছি, এজন্য এটাকে আমরা একটু বড় করে নেই, জাস্ট এভাবে বড় করে এইদিকে জাস্ট আইকনটা এইভাবে রাখি। তো এইভাবে রেখে দিলাম অ্যান্ড দেন এটা এরিয়ার বাইরে চলে গেছে, তার মানে এটা কাজ নাই। তো আমরা এভাবে এরপর কন্ট্রোল এস দিলাম বা সেভ করে দিলাম, তারপর এটা কেটে দিলাম। কেটে দিলে আমরা আবার এখানে চলে আসলাম, দেখেন আমাদের এখানে আমাদের আইকনটা সেট আপ হয়ে গেছে না? সো এরপর আমরা জাস্ট কি করব, ফাইল থেকে আবার সেভ অ্যাজ করে জেপিজি করে সেভ করব। জেপিজি করে সেভ করে ধরেন আপনি যেটা নাম দিতে চান সেটা নাম দিবেন, দিয়ে আমরা সেভ করলাম। এখন যদি আমরা এটাকে দেখি যে কেমন হয়েছে আমাদের ডিজাইনটা, আর আমরা এই ডিজাইনগুলোকে এভাবে আমাদের ক্লায়েন্টের সামনে উপস্থাপন করব আমাদের বিহ্যান্স বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, ওই সমস্ত অ্যাকাউন্টে দিব। এখন বলেন এরকম দেখতে ভালো দেখা যাচ্ছে নাকি মক আপ করে দেওয়ার পর ভালো দেখা যাচ্ছে? সো আমরা আমাদের এই প্রেজেন্টেশনগুলো, আমাদের ডিজাইনগুলোকে এভাবে প্রেজেন্টেশন করব। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ।